নমস্কার দর্শকবিন্দু, আপনারা জানেন যে বর্তমানে রোজভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার আবেদন শুরু হয়ে গেছে। তো কিভাবে আবেদন করবে এই তত্ত্বাবধানে, অর্থাৎ আবেদন করার সময় কিছু সমস্যা দেখা যায়, অর্থাৎ এই চিট ফান্ড বা রোজভ্যালির পুরাতন টাকা কিভাবে ফেরত পাবেন, অর্থাৎ যারা চিট ফান্ড রোজভ্যালির টাকা করেছিলেন তাদের জন্য রোজভ্যালি টাকা ফেরত দেওয়া হবে। তা কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করার যোগ্য, যারা এই রোজভ্যালি চিট ফান্ডের টাকা আগে ছিলেন, অর্থাৎ সেই টাকা কিন্তু ফেরত পাবেন, অর্থাৎ সেই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্মটা পুরো প্রসেস দেখতে দেবো আপনাদেরকে প্রমাণসহ। এখানে কারা কারা আবেদন করতে পারবে এই রোজভ্যালি চিট ফান্ডের টাকা কিন্তু ফেরত পাবেন না পাবেন না, সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে আপডেট পেতে। যেদিনে এই ওয়েবসাইট লঞ্চ করা হয়, অর্থাৎ হাইকোর্ট তত্ত্বাবধানে সঙ্গমে যে চিট ফান্ড বা রোজভ্যালির টাকা, সেদিনই আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম এই ওয়েবসাইটটাই সেদিনে শুধু লঞ্চ করা হয়েছিল। কিন্তু এখন যেটা আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনের ফর্মটা দেখবেন, অর্থাৎ সেই ফর্মটা আপনারা আবেদন করবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটাই দেখুন। আপনারা ওয়েবসাইটটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে ভিডিও, সেখান থেকে যে সরাসরি ঢুকতে পারেন। দিয়ে আপনারা এরকমভাবে যাবে যে আপলোড বলে একটা অপশন আসবে, যে সেখানে আপনারা হাত ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম ইন্টারফেস হবে। আপনাদের যেখানে নাম, এজ, সমস্ত কিছু ডকুমেন্টস এরকম চাইবে। আপনারা এজ যেটা যেটা আমরা জেন্ডার, সমস্ত কিছু স্টেট, আপনার যে অ্যাড্রেস, সমস্ত ডিটেলস সেখানে যা যা চা হয়েছে আপনারা সমস্ত কিছুটাই দেখতে পারবেন। এটা একটা ফর্ম আর কি। এই ফর্মটা আপনার পোস্ট অফিস, যেটা সমস্ত কিছু স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ব্যাংক, আইসি নম্বর, পিনকোড, অর্থাৎ আপনার ব্যাংক নম্বর, সমস্ত কিছুটাই যেটা আপনাদের চাওয়া হবে পুরো ডিটেলস আপনারা দেখে নেবেন। যেটা আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই ফর্মটা পাবেন, অর্থাৎ তার নিচেই যেটা আপনাদের দেখাবে এটাই মেন, যেটা আপনারা কত সালে আপনারা চিট ফান্ড বা ভেরিফিকেশন এটা করেছিলেন সেই সমস্ত দিতে হবে, ব্যাংক নম্বর দিতে হবে, আপনি কাকে নমিনি করেছিলেন অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, ডেট সমস্ত কিছু ওই যে নিচই ঘরে প্রত্যেকটা ছকে ছকে আপনার থেকে বসাতে হবে। বসিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড বলে অপশন রয়েছে, এতে আপনার ক্লিক করতে হবে আপনার দিকে। আমরা যখন আপনারা এই ওয়েবসাইটে এখন কিছু সমস্যার জন্য এটা হচ্ছে না, যখন হবে আপনার দিকে প্রসেসে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে আপনার দিকে দেখিয়ে দেবো। আর যেটা রোজভ্যালির টাকা ফেরত দেওয়া হবে এটা আপনারা একটু দেখুন। যেটা রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। আমরা আগে যেদিন প্রথম লঞ্চ করা হয়েছিল এই ওয়েবসাইটটা হাইকোর্ট তত্ত্বাবধানের মাধ্যমে, সেদিনেই আপনাদেরকে নিয়েছিলাম যে ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে, অর্থাৎ সেদিনে। অর্থাৎ এই ওয়েবসাইটটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আপনারা ঢুকে সমস্ত নোটিশটাও দেখে নিতে পারেন। যে সমস্ত ব্যক্তি এতে টাকা জমা করেছিলেন, দীর্ঘদিন ধরে ফেরত পাওয়ার অপেক্ষা করেছিল, তারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনটা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। আবেদন করার কতদিন পর আপনারা এই টাকা ফেরত দেওয়া হবে এই বিষয়ে কোনো আপডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি আপনারা পায় আপনাদেরকে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তবে হাইকোর্টে নির্দেশ দেওয়ার খুব তাড়াতাড়ি টাকা ফেরত দেবে বলে অনুমান করা হচ্ছে। আপনারা যদি এতে টাকা জমা থাকে তাহলে কিভাবে আবেদন করবে সমস্ত কিছুটা আমরা জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আপনারা শুধু একটু দেখুন, যেটা বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন সেটাই আর কি। যেখানে যে সমস্ত ব্যক্তি রোজভ্যালির টাকা জমা করেছিলেন তারাই স্বয়ং আবেদন করতে পারবে। এর জন্য আবেদন করার সময় যেটা আবেদন করবেন আর কি, ইনভেস্টর অফ যেটা জানা যাচ্ছে করতে, অর্থাৎ নিয়োগকারীদের ব্যক্তিদের যদি মৃত্যু হয় তাহলে মনোনীত ব্যক্তি আবেদন করতে পারবেন। তার মানে এর জন্য আবেদন করার জন্য যাকে নমিনি করা হয়, এতে একটা নমিনি করা হয় আর কি, এই নমিনি বিকল্প নির্বাচন করতে হবে। এই দুটি ব্যক্তি আবেদন করতে পারবে। অন্যদিকে পরিচিত ব্যক্তি হলে টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন করতে পারবে না, অন্য কেউ আদার্স ব্যক্তি আবেদন করতে পারবে না। এর জন্য আবেদন করার সময় যে আদার্স বিকল্প নির্বাচন করতে হবে সেটাই জানাচ্ছে। যেহেতু আপনি রোজভ্যালি বা চিট ফান্ডের টাকা জমা দিয়েছিলেন, আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি। অর্থাৎ আমরা যখন অনলাইনে আবেদন আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই টিপস কীভাবে করবেন, প্রসেস ধরে পুরো একবারে বুঝিয়ে আপনারা দেখবেন। অর্থাৎ যেটা এখন আপনাদেরকে ফর্মটা আর কারা কারা আবেদন করতে পারবেন, টাকা কি ফেরত দিবে, সমস্ত কিছুটা জানানোর জন্য ভিডিওটা আজকের। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এখন এই ওয়েবসাইটের ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। এই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে আপনারা নোটিশে কি জানানো হয়েছে সমস্ত কিছুটা আপনারা নিজেরাও কিন্তু দেখে নিতে পারবেন। তার আগে যখন অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়াতে আবেদন শুরু হবে আপনাদেরকে স্টেপ বাই প্রসেসে কিন্তু বারবার বলছি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা শুধু আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের এখান পর্যন্ত আপডেট ছিল এই। আশা করি এর পরবর্তী যে আপডেট অনলাইন সম্পূর্ণভাবে প্রক্রিয়াটা যখন শুরু হবে আপনাদেরকে বারবার বলছি, আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস ধরে আপনাদেরকে বুঝিয়ে জানিয়ে দেবো। চিট ফান্ড বা এর কিন্তু টাকা ফেরত পাবেন, যেটা হাইকোর্ট তত্ত্বাবধান বারবার জানিয়েছে, ওয়েবসাইটে লঞ্চ করেছে, ফর্মটা সমস্ত কিছুটাই দেখলেন, আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপডেট। আশা করি এর পরের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখতে, অল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবে না।